এই যে কুরবানির সময় আপনারা জবাই করেন তো, গরু জবাই হয় এখানে? হ্যাঁ, জবাই হয়। ইসলাম বলছে, রাসূল জানিয়ে দিয়েছেন, ফিকহার মাসালার মধ্যে আছে 3টে অথবা 4টে। এখানে যে রগগুলো আছে, নালীগুলো আছে, শাহরগ, হুলকুম, মারি, সব যে রগগুলো আছে, এই 3টে অথবা 4টে আপনাকে কাটতে হবে। এর বেশি কাটাকাটি করতে গেলে নিষেধ। বুঝতে পারছেন? অনেক সময় রক্ত ফ্লোলি না বেরিয়ে আসার কারণে অনেকে বলে একটু ভালো করে দেখ না রে, এই পল্টু একটু দেখ না ভালো করে, রক্তটা ক্লিয়ার কেন হচ্ছে না। পল্টু এমন মারলো, খোঁচাখুচি করলো এমন, ইসলাম বলে দিয়েছে 3টে অথবা 4টের বেশি তুমি কাটতে যেও না। ও এমন খোঁচাখুচি করলো, স্পাইনাল কর্ডটা কেটে দিল। এই যে আমাদের ঘাড় থেকে দেখুন পেছন দিকে হাত দিয়ে একটা রগ চলে গেছে, একটা কর্ড চলে গেছে একটা, দেখুন এটাকে বলা হয় স্পাইনাল কর্ড। বুঝতে পারছেন? এই যে খোঁচাখুচি করতে গিয়ে স্পাইনাল কর্ডটা কেটে দিল। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, কোন প্রাণীর যদি স্পাইনাল কর্ড কেটে যায় সঙ্গে সঙ্গে তার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করা মানে সে হার্ট অ্যাটাকে মারা গেল, তার ব্লাডটা শরীরে জমে গেল, গোশতের সঙ্গে জমে গেল। ওই পশুটা যাকে আপনি জবাই করেছিলেন, স্পাইনাল কর্ডটা কাটার কারণে পশুটা খাওয়া আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন। ওই পশুটা জবাই করার কারণে রক্ত শূন্য হয়ে মারা যায়নি, বরং তার আপনি খোঁচাখুচি করতে গিয়ে স্পাইনাল কর্ডটা কেটে দিয়েছেন, দেবার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করেছে আর মারা গেছে। এই হার্ট অ্যাটাক করা মৃত জন্তুটা কি আপনার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন। হার্ট অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে ব্লাড সার্কুলেশন বন্ধ হবে। হার্টের কাজ কি? ব্লাডকে পাম্পিং করে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছানো। যখনই হার্টটা অ্যাটাক করলো, ব্লাড যাওয়া বন্ধ হয়ে গেল। রক্তগুলো কি হলো? শরীর থেকে না বেরিয়ে গিয়ে এই নালী দিয়ে না বেরিয়ে এসে ওগুলো গোশতের সঙ্গে জমে গেল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ওই গোশত খেলে শরীরের জন্য অসুখ হতে পারে, কারণ ব্লাডের মধ্যে থাকে জীবাণু। এই জন্য মেডিকেল সায়েন্স জীবাণু টেস্ট, ভাই আমার ব্লাড টেস্ট করতে দেয়। দেখবেন প্যাথোলজিতে আমরা ব্লাড টেস্ট করতে যাই, যাই কি যাই না? ওই ব্লাডের মধ্যে জীবাণু থাকে, কার কতটা জীবাণু আছে। এই ব্লাড যদি গোশতের সঙ্গে জমে যায় আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। ওই গোশত যদি আপনি খান আপনার জন্য ক্ষতি হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, দয়ার নবী যা বলছে, সব মিলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি উদাহরণ দেব না, ছোট্ট। হে তরু যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আচ্ছা বলুন তো দেখি, আমাকে সামনাসামনি দেখেছেন কতজন? হাত তুলে দেখান, কতজন দেখেছেন? সামনাসামনি কতজন দেখেছেন? 2 জন 3 জন? তুমি তো ইউটিউবার লোক, ছাড়ো না। 2 জন দেখেছে। আচ্ছা আমার বক্তব্য ওয়াজ শুনেছেন কতজন? হাত তুলে দেখান তো দেখি। সবাই শুনে ফেলেছে নাকি? কেউ বাদ নাই। বুঝতে পারছি। তাহলে আপনারা আমাকে এতদিন ধরে মোবাইলে দেখে আসছেন, এখন বাস্তবে দেখছেন। বাপেরা আমার, একটুখানি মন দিয়ে শুনবেন। আপনাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ফুরফুরা শরীফ আপনারা জানতো নাকি? এই কারা কারা জান একটু হাত তুলে দেখান তো দেখি। কতজন গেছেন একটু হাত তোলেন। ওই এত মানুষ গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। টেম্পার শেষ নাকি একদম? কি জি, একটা টেম্পার একদম শেষ। এই যুবকেরা খুব ঘুম পাচ্ছে নাকি? খুব ঘুম পাচ্ছে? একটু জোরে সোরে আওয়াজ হবে না? ইসলামের গাড়ি কতই চলবে? 100-এ 100ই চলবে ইসলামের গাড়ি। একবার জোরে সোরে হবে না? দেখি না কেমন টেম্পার দেখাতে পারো। এই ছেলেরা, মুকুন্দপুর, এই মুকুন্দপুরের ছেলেরা গোশ খাই তো নাকি? গোশ খায়? চলে তো নাকি? হালাল হালাল চলে? এই চর্বিওয়ালা খায় না চর্বি ছাড়া? চর্বিওয়ালা খায় তো, ছাঁচড়া গোশ খায়নি তো? তাহলে গোশ খাবেন, জোশ দেখাবেন। গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। টেম্পার দেখালে বাম্পার খেয়াল করতে হবে। জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। 50 ইসলামের গাড়ি উঠেছে 50। আগা খুব ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, এ যুবকেরা তোমরা জোরে সোরে আওয়াজ দাও একটু।
হ্যাঁ এই তো রাত অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে, অনেক রাত তো জেগে দিয়েছো, আর একটু টেম্পার দেখাও না দেখি। এই হবে একবার হবে, এই কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, এই সবাই পারবো তো? একটু গলা ছেড়ে দেবেন। আচ্ছা গলা ছেড়ে যদি দিই, যদি মনে করুন গলাটা বসেই গেল, তো কার কথা বলতে গিয়ে মুহিবুল্লাহ হুসাইনি জিন্দাবাদ বলতে গিয়ে গলাটা বসলো, না আল্লাহু আকবার বলতে গিয়ে বসেছে? আচ্ছা আল্লাহু আকবার বলতে গিয়ে যদি মরে যায়, তাহলে কি আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? জোরে বলেন। হাদিস পাকের মধ্যে যার শেষ কথা হবে কালেমা ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন। তা আল্লাহর কথা বলতে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান বলতে গিয়ে যদি গলাটা বসে যায়, কাল কিয়ামতের দিনে ওটাই নাজাতের জারিয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? জোরে আওয়াজ দেন তো দেখি। এই ছেলেরা জোরে সোরে আওয়াজ দাও, নারে তাকবীর। 80তে উঠে গেছে, আর 20 বাকি আছে, কিন্তু দিল্লি বহুত দূর হ্যাঁ। এই হবে, জোরে হবে। আরেকবার চান্স দেবো, এই চান্স দেবো, হে যুবকেরা চান্স দেবো, দেখি আরেকবার লাস্ট চান্স কেমন দিতে পারো। নারে তাকবীর। 85 এত করে 5 উঠেছে, দেখে আমার চাচা জোরে দিয়েছে। তোমরা কাসুনি মানে জোরে দাওনি, ও চাচা খেপেছে খেপুক আর হুজুর খেপেছে খেপুক, আমরা খেপবো না, চালাক লোক আমরা। কি কথা ঠিক না ভুল? আচ্ছা চালাকি আমার কাছে করে লাভ আছে কি জি? চালাকি আমার সঙ্গে করে তো লাভ নাই। দেখছে কে? স্লোগান দিচ্ছেন কার? আওয়াজ দিচ্ছেন কার? এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস খোলা না বন্ধ? যেমন খোলা না বন্ধ? আল্লাহর অফিস খোলা। লিখছে কে? আল্লাহর ফারিস্তারা। কথা ঠিক না ভুল? একবার লাস্ট চান্স হবে। নারে তাকবীর। 90। আওয়াজ জোরে দিচ্ছ না, এই হাল ছেড়ে দেবো, হাল ছেড়ে দেবো। হবে আরেকবার, হবে আরেকবার দেবো, জোরে সোরে হবে তো? সবাই বলছে তো? এই দিক করে ভাইগুলো খুব চালাক লোক, এরা একদম দেয় না। আরে চাচারা তো মুখ বুজে বসে আছে, আর পেছনের মানুষগুলো বলছে ওরা আমাদেরকে হুজুর দেখতে পায়নি, কোনো অসুবিধা নাই। কি একবার সবাই মিলে যদি একসঙ্গে দিই 100-এ উঠবে না? নিশ্চয় উঠবে। দেখি লাস্ট চান্স। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, মোবাইলের আলো। বলছে ঘরে ঘরে জ্বালো। আচ্ছা মোবাইলের আলো জ্বলছে না জ্বলে? জ্বলছে সব সময়। মোবাইল ভালো না টিভি ভালো? কোনটা ভালো বলেন তো দেখি? দুটোই ভালো? বলছে দুটোই ভালো। কি বিপদ! মোবাইল ভালো না টিভি ভালো? কোনোটাই ভালো না। তাহলে মোবাইল আজ থেকে আর ব্যবহার করো না, ভালো যখন নয়। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মোবাইলের মধ্যে ভালো আছে, তুমি যদি ভালোটাকে নাও, তুমি ভালো হলে মোবাইল ভালো। আর ওই মোবাইলটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করো, ওই মোবাইল তোমাকে জান্নাত টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। যদি বলেন কি করে? ওই মোবাইল আছে কোরআন মাজিদ, আছে না নাই? ওই মোবাইল আছে কোরআনের ব্যাখ্যা তাফসীর, আছে না নাই? তাফসীরে কাসাব, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে জামাখশারি, তাফসীর আল কবির। হ্যাঁ, বড় বড় তাফসীর। ওই কোরআন মাজিদে রাসূলের জীবনী আছে না নাই? ওই মোবাইলের মধ্যে আউলিয়ায়ে কেরামদের জীবনী আছে না নাই? নামাজ শিক্ষা আছে, বিভিন্ন রকম কথাবার্তা আছে, ভালো ভালো কথা আছে। ওইগুলোকে ব্যবহার না করে মুসলমানের ছেলে সারাক্ষণ শুধু ফ্রি ফায়ার চালাচ্ছে, আছে না?